আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, আমি তোমাকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, যে মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে তোমাকে আমি মিশিয়ে দেব। কি করে দিবে? মিশিয়ে দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অনেক মায়া করে বানাইছে, অনেক মায়া করে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার কোনো কাজের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছেন যে যদি তোমরা আমার ইবাদত না করো, জাহান্নাম পুরস্কার পাইবা। আর যদি আমার ইবাদত করো, আমার নবীর সুন্নাত মেনে চলো, তাহলে আমার হুকুম মেনে চলো, আমার নবীর আদেশ মেনে চলো, তাহলে তুমি জান্নাত পাইবা। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে থাকেন যে তোমাদেরকে আমি যে মাটির থেকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আমি তোমাদেরকে নিঃস্ব করে দিব, তোমাদেরকে আমি এই মাটির মধ্যে মিশ করে দিব, এই মাটির শরীর মিশিয়ে দিব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি মাটির শরীর মিশিয়ে দেয়, মাটির শরীর ধ্বংস করে দেয়, তাহলে কি আমাদের কোনো কিছু করার আছে? নাই। কারণ যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, শ্বাস পাওয়ার জন্য শরীর দিচ্ছে, হে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের মধ্যে ডাক দিয়ে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। হে বান্দা, তুমি যদি আমাকে মনে করো বা স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে যাই কিছুর মধ্যে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি তোমার গুনাহ মাফের মধ্যে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেছেন, বান্দা, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই মাটির থেকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিঃস্ব করে দেব, তোমাকে ধ্বংস করে দেব। আজকে তুমি কি করো? তোমার এত সুন্দর রূপ নিয়ে, তুমি এত সুন্দর দেহ নিয়ে, তুমি এত সুন্দর বডি নিয়ে, এত সুন্দর চেহারা নিয়ে তুমি বড়াই করো, অহংকারী করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করি না, অহংকারীদেরকে পছন্দ করি না, অহংকারীদের পছন্দ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ শুধু অহংকারী করব, তোমরা অহংকারী করতে পারবে না। আর যে ব্যক্তি অহংকারী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন কি করে না? ভালোবাসে না। সেজন্য অহংকারী করা যাবে না, নিজের শরীর নিয়ে অহংকারী করা যাবে না, নিজের রূপ নিয়ে অহংকারী করা যাবে না। যারা সুন্দর ছিল তারাও আজকে কবরে চলে গেছেন, যারা কালো ছিল তারাও কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোমাকে
আমি আল্লাহ রাব্বুল আলামিন কালো হোক সাদা হোক আমি আল্লাহ তোমাকে বানাইছি। তুমি সুন্দর হও তুমি কালো হও আমি আল্লাহ তোমাকে বানাইছি। আর তুমি যদি এত সুন্দর এত কালো এত সুন্দর চেহারা নিয়ে এত সুন্দর বডি নিয়ে যদি তুমি অহংকারী করো তুমি যদি অহংকারী করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করব না, তোমাকে পছন্দ করব না। যারা অহংকারী করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। যদি বলেন সুবহানাল্লাহ। যারা অহংকারী করে না তাদেরকে আল্লাহ কি করে ভালোবাসে। যারা অহংকারী করে না তাদেরকে আল্লাহ ভালোবাসে। আর যারা অহংকারী করে তাদেরকে আল্লাহ কি করে না ভালোবাসে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি যাই কিছুই দিছি তার উপরে তুমি শুকরিয়া করো আর তুমি আমার উপরে শুকরিয়া করো, সব সময় আমার উপর ভরসা করো, আমার উপরে ভরসা করো। এবং তোমার যত রূপ আছে তোমার যত সৌন্দর্য আছে তোমার যাই কিছু আছে কোনো জিনিসকে ভয় করবো না, কারণ এখন তোমাকে আমি যে সৌন্দর্যটা দিয়েছি এক সেকেন্ড পরে তোমার এই সৌন্দর্যটা আমি নিয়েও দিতে পারবো। নিয়ে নিতে পারে কিনা? আজকে যারা সুন্দর তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যায়, যারা কালো তাদেরকে আল্লাহ নিয়ে যায়, যারা হাত পাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যায়, যাদের পা আছে তাদেরকে আল্লাহ নিয়ে যায়, যাদের চোখ নাই তাদেরকে আল্লাহ নিয়ে যায়, যাদের হাত নাই তাদেরকে আল্লাহ নিয়ে যায়, যাদের পা নাই তাদেরকে আল্লাহ নিয়ে যায়, যাদের জবান নাই কথা বলতে পারে না তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যায়, যাদের জবান আছে কথা বলার জন্য তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন সুযোগ দিত যে যারা সুন্দর যারা কথা বলতে পারে যারা হাঁটতে পারে কথা বলতে পারে হাত চালাতে পারে তাদেরকে আমি নিব না, তাহলে কি দুনিয়ার কোনো উপায় ছিল? উপায় ছিল না। কারণ দুনিয়াতে এমন একটি সৃষ্টি হলো, এমন পর্যন্ত সৃষ্টি হলো যা বলার বাইরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা গায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছে, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা মরণ খাতার মধ্যে নাম লিখে দিয়েছে। প্রত্যেকটা প্রাণীদেরকে আল্লাহ তাআলা মরণ খাতার মধ্যে কি রেখেছেন? নাম লিখেছেন। সেই জন্য আমাদের মরতেই হবে। আজকের মূল উদ্দেশ্য মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে এটা যে কবরবাসীদের উপলক্ষে কবরবাসীদের স্মরণে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবর জান্নাত বানিয়ে দেন।